স্থল সাগর হতে ওই আবার নদী করে দেয় জল ভাটা লাগলে সেই নদীর জল ভাটা লাগলে সেই নদীর জল যথাকার জল তথায় যায় রঞ্জব সেই কলিকা হতে অমন সাগর জলে চাই মিশিতে রঞ্জব সেই সাগর জলে চাই মিশিতে মিলবে কি নাই আমার কর্মক্ষেত্রে মিলবে কিনা কর্মক্ষেত্রে বসে আছি সেই আশা বন্ধি আল্লাহ বন্ধি নবী ভাইদের চরণ পাবো লাখের উপর 36,000 পয়গম্বর আল্লাহ 36,000 আগে দাবে রৌবরবি ওই দরবারে আমি রইলাম শির আজমিরেতে হাজা বাবা তুমি আমার কেবলা কাবা সিলেটে শাহজালাল শাহপরান আমরা তোমাদের হইয়া শেখান মিরপুর বাবা শাহয়ালি তাই বাবা তোর চরণের ধুলি চট্টগ্রামে মাই ভান্ডারি তোমায় বাবা স্মরণ করি বিশ্বের ইয়াও নিয়া যতই আমি ভক্তি করি এ সভা সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা গান কমিটি দিবেন না বাবা সালাম সবার পায় সভাপতি হলেন যিনি আমার সালাম নিবেন তিনি দরবারের ভক্ত যত সালাম সবার পায় হিন্দু শ্রদ্ধা থাকলে পরে আদব রাখি নত শিরে মা বোনেরা রইল বইয়া ভক্তি দেই সবাই গফুর চিস্তি রইল বইয়া তারে গেলাম সালাম দিয়া নেতৃবৃন্দ আছে যারা সালাম জয় সবাই প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম বলিয়া সালাম দেই তাহার ঠিকানায় আর বলিব কি বলিবার আর আছে বাকি বর্তমানে ঢাকায় বাড়ি শাহালির দরগায় জন্মস্থান বরিশাল জেলায় গৌর নদী হইল থানায় ধন্যবাদে গ্রাম খানা পত্র লিখো নাই আসল বাড়ি নাম জানি না কোথায় জানো নেরা বানা দাদা গৌর রজ্জব দেওয়ান ভক্তি কারে দেই বর্তমান চন্দ্রে পাঁচর বাড়ি ভক্তি করি না তো শিরে সর্বধর্মী মা জননী তোমায় ভক্তি করিয়ে শনি দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম দাদা গুরু রজ্জব দেওয়ান ভক্তি কারে দেই বর্তমান কাদির চন্দ্রের পাঁচর বাড়ি ভক্তি করি না তো শিরে লইয়া মাওলা নামের ডুরি দেশ বিদেশে ঘুরি ফিরি লইয়া মাওলা নামের ডুরি দেশ
বাহিরে সবাই পরিচয় মালা দিতে গেলে পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে হ্যালো হ্যালো দেন সাউন্ড দেন এটা আবুদ্দার সুইটকাটা আমার ভাই কি যেন নাম দাদা ভাই আমাদের মিজান ভাই আমার বন্ধনার গানে অনেকগুলি টাকা দিয়ে দোয়া করেছে ভাইজানের প্রতি আমার অন্তর থেকে সালাম রাখি যেহেতু আমরা সকলেই গান প্রেমিক মানুষ হলটা কেটে সাউন্ডে হাইটা বাড়িয়ে একটু লাউড করে দেন যাই হোক এটা চলতেছে আপনারা জানেন সকলে রজব চাঁদ এটা খাজা বাবার মেলা সারা পৃথিবী ব্যাপী চলছে তো যেহেতু এটা পালা গান একজনে একটা গান গাইলে তার বিপরীতে আরেকটি গান রাখে এটার নামই হলো তো যেহেতু নবী নাতে রাসূল রাখছে আমি একটি অলির শান রাখি যেহেতু এখানে চিস্তিয়া দরবার কাদরিয়া দরবার সেহেতু আমার খাজা বাবা আমি নিজে একজন খাজা বাবার পাগল খাজা বাবার একটি শান রেখে আমি বসে আর একটু ভালো ভাই ও আজমির ওয়ালে খাজা বাবা ও আজমির ওয়ালে খাজা বাবা আমি তোমার দিওয়ানা তোমার দিওয়ানা ও আজমির ওয়ালে খাজা বাবা ও আজমির ওয়ালে খাজা বাবা আমি তোমার দিওয়ানা আমি তোমার দিওয়ানা রে আজমির ওয়ালে খাজা বাবা
ফকির আসে গানে পাসপোর্ট ভিসা ছাড়াই আজমির যায় জানে জানে তোমার নামে দোহাই দিয়া পাগল ফকির আসে গানে পাসপোর্ট ভিসা ছাড়াই আজমির যায় জানে জানে সরকার আগুন রে চরণ ছাড়া কইও না আমি তোমার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা ও আজমির রে খাজা বাবা আমার গানের মধ্যে আরো অনেক ভাই অনেকগুলি টাকা দিয়ে আশীর্বাদ করেছে সবার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা সালাম রাখি আমার মুফিজ ভাই গানের ভিতরে অনেকগুলি টাকা দিয়েছে নতুন টাকা সবার প্রতি আমার অন্তর থেকে সালাম রাখি আসসালামু আলাইকুম हेलो 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 भाई टोटल साउंड दे हेलो 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 डोले रेडी देन डोले लाइन दे हेलो डोले पास हेलो भाई हारमोनियम लाइन दे 4 नंबर लाइन दे डोले पास हेलो 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 भाई झूले छंद दे दें झूले 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 छंद दे दें हाँ हेलो हेलो সজল ভাই কি পালা দিব পালা পালা মালজরা মালজরা ভাই আমাদের ব্যালেন্সটা তো ঠিক ছিল আপনাদের ব্যালেন্সটা লড়াই ফেলছে তাহলে এই মনে হইতেছে সাউন্ড দেখ করে হ্যালো ভাইজান সাউন্ড সিস্টেম যতটুকু পারেন ভালো করার চেষ্টা করেন স্টেজে কমিটি ভাই কোনটা অফিসে যে এখন তালুক দাঁড়াবো না, ঠিক আছে? আর দুজন শিল্পীকে ডিস্টার্ব করবেন না, তাদের পরিশ্রম, তারা যেন সুন্দরভাবে গান
গাইতে পারে এতটুকু পরিবেশ আপনারা দিবেন। হ্যালো হ্যালো ভাই ডোলের 6 নম্বর বেসটা বাড়ান, লোপারটা বাড়ান। বিজান ভাই আমাদের রজ্জদান ভাইকে অনেকগুলো টাকা বকশিস করছে, এর জন্য বিজান ভাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। মনিটরে আর দ্বিতীয় কথা হইল শিল্পীদের যদি কোনো অসম্মানী না হয়, আপনার যদি টাকা দেওয়ার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ আপনি বলবেন, আপনার নাম সুন্দর করে প্রচার করা হবে, শিল্পীর হাতে প্রয়োজনে টাকাটা পৌঁছে দেবে। না না, হ্যাঁ বিজন ভাই বেশি কথা বল। হ্যালো মিজান ভাই লোক ভালো। আজকের গান কমিটি যারা আমার এটা দেখে না কি করা যায়। হ্যালো আমি চাইছিলাম হ্যাঁ এই যে ঠিক আছে না, এটা লাইনের না একটু ডিলে, হল ডিলে, কমাইলাম ভাই। ডিলেটা ভোকালের ডিলেটা একটু লাগবে। হ্যালো ডিলেটা কাজ করতেছে না জয়ীর পাগলা ভাই, আর এই যে রজব দেওয়ান। ডিলেটা কাজ করে না, ভয়েস ইফেক্ট নেই। না না হ্যালো এই আস্তে 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 শুনেন। আচ্ছা আমি আমার একটু সমস্যা, এখন আমার যদি ধমক দেন এটা আরো খারাপ হইবে। হ্যাঁ ঠিক, এটা ধমক না দিয়ে আমরা একটু কম্প্রোমাইজ করি, বিষয়টা ভালো হবে। এটা একবারেই ভালো না, কারণ কি পারবে না আবার আইনে গান করতে, বেল থাকবো, এইটাকে ম্যানেজ করে গাইতে হবে। হ্যালো হ্যালো কই আছেন? হ্যালো জাতের বাক্স লয়ে লাগছে না? যাক আজমিরে ওয়ালে খাজা বাবা, এটা আবার নেমে গেছে। আমার শ্রদ্ধেয় ভাই রুহুল আমিন ভাই, যিনি আমাকে দাওয়াত করেছেন এবং আছেন আমাদের সজল ফকির ভাই, আবার এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মিজান ভাই, রমিজ ভাই, মফিজ ভাই, আপনারা যারা আছেন সাংবাদিক শাহাদাত হুসেন বাদশাহ ভাই, সালাম জানাই। তো আজকে আমাদের যে পালাটা দেখেন, পালা গান করলে এই পালা গানটা শুনতে হয়, এটা আপনাদেরকে আমার বলার দরকার নেই, কারণ আপনারা পালা গান শুনতে শুনতে আপনারা যাদের গান শুনেছেন তাদের পায়ের নিচের জুতার দাম আমার নেই। কিন্তু ওই যে প্রজন্মের যে একটা আপডেট, কারণ আগে মানুষ গান শুনতো, এখন শুনে আবার দেখেও, বুঝছেন? এখন শুনে না, গান দেখে। এখন গান শোনার চেয়ে বেশি দেখা দেখির মধ্যে চলে আসছে। এই যে এত ইয়াং জেনারেশন আগে গানে যাইতো, এখন দেখেন একেবারে 75% যুবক জেনারেশন। তাহলে আমাদেরকে ওই সর্বনাশ, তো এই আমাদেরকে এই ডিপার্টমেন্টটা, এই জেনারেশনটাকে মেনটেন করে আমাদেরকে গান গাইতে হবে। এখন গুরু শিষ্য পালা গানগুলো অনেক ভারী, গুরু শিষ্যের গানগুলো অনেক ভারী, যে কারণে বেশি ভার হইলে আবার এটা আমাদের লুট নেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে, আবার একবারে উড়ে গেলে এটা ধরারও কোনো ভাব নাই, এটা মেনটেন করে আমাকে চলতে হবে। তো যেহেতু আমি ছোট মানুষ, আমাদের রজ্জুদ্দেওয়ান সাহেব তিনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং অত্যন্ত গুণী একজন গায়ক। আমি শিষ্যের পালায় অবতীর্ণ হয়ে গুরু পালায় আমি সেই মহাজনকে রেখে
আমি একটা পালার গান গাইবো, আর একটা ওই যে আমার যে জেনারেশন আছে আমরা একটু ভাবের আনন্দে বাবা কালাচাঁদ স্যার একটা গান গাইবো। ঠিক আছে। এই যে হারমোনিয়াম তো না, এগুলো বাজে এদিকে নাই। ডোলের ডাইনারা 5 নম্বর, ডোলের 5 নম্বর। সাধক হালিম চিশতি, হালিম বয়াতি যাকে আপনারা বলেন চিনেন, আমি হালিম চিশতির একটি গান দিয়ে আমি শুরু করব। ও কালাচাঁদ স্যার নামে আমায় করলো আরে পাগল, ভাই নয়েজ কোনটা করে আপনারা এখানে তো দেখা যায়। হ্যালো 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 ভাই, এটা শিল্পীর মাইক্রোফোন, এটা দোহারের মাইক্রোফোন। মিক্সচারটা তো আপনার কাছে, এটার ব্যালেন্সটা লেভেলটা তো আপনি ভালো জানেন। এটা যদি দোহারের মাইক হয়, এটা যদি শিল্পীর হয়, তাহলে আমি দোহারিটা দিয়ে গেলে ভালো হয় না? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো দেন দেন, যেটা ভালো হয়। হ্যালো কালাচাঁদ স্যার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনা, আমারে আপন করেল, তা না হলে আমার কালাচাঁদ ও খাজা বাবা, তুমি নিজে আপন হইয়া যাও, তোমার নামে
আস্তে ঘুমেতে থাকে মগন আমার জাগাইয়া দিও ধরি তোমার পাও কালাচার সা ধরি তোমার পাও হাজারো হাজারো আস্তে এই আমি গান টান দিলাম আমার কয়েকজন ভাই উঠলো সমস্যা নেই বিষয়টা হলো পালা গান মানে একটা গণ্ডির মধ্যে আমাকে সীমাবদ্ধ করা হয়েছে আর নাইলে আপনার এই জেনারেশন যে গান শুনতে চায় ওই যে ভাবের গান আমার মনে হয় আমি যদি মানে একেবারেই প্রপার সাউন্ডটা নিয়ে শুরু করি একজনে বয়ে থাকতে পারবেন না সবাই দাঁড় করে সারমু আমি এটা আমি করতে চাই না আমি এটা করতে চাচ্ছি না কেন না কারণ এই গানটা নির্দিষ্ট একটা টাইমের জন্য না এই গানটা লং টাইম ফজর পর্যন্ত আমাকে গাইতে হবে মানুষগুলো বসে যেটা শুনতে পারে এমন একটা ব্যবস্থা আমরা করতে চাই ঠিক না শুধু নাচলেই এটা গান হয় না গানটা হয় শুনতে হবে তারপরে একটু ভাব বিনিময় আদান প্রদান হইতেই পারে আমি অনুরোধ করব হয় ছোট এটা ওই বাইরে বাজে এই আমি বুঝলাম না দাদু ভাই মনিটরে বাড়ানো হ্যালো আর দাদু ভাই প্লিজ একটু যদি বক্সটা একটু ছাইরা দাঁড়ান অনুরোধ থাকবে আপন করে আপন করে হাজারো আলো ঘুমে যখন থাকে মগ্ন আমার জাগায় কালাচার সাধরি তোমার পাও আমি ধরি তোমার পাও তোমার প্রেম গুণে পুরা দেহ তোমার প্রেম গুণে পুরা দেহ আমারে আরো পুরা দাও আমারে আপন করে তাহলে তুমি নিজে আপন হইয়া যাও আমারে আপন করে আপন করে এই ভব মায়ার বন্ধনেতে আমার জন্ম গেল কানতে কানতে কিছু সময় তোমার সাথে আমায় থাকবার সুযোগ দাও গো কালো চান সারা থাকবার সুযোগ দাও ভব মায়া বন্ধনেতে জন্ম গেল কানতে কানতে একটু সময় তোমার সাথে থাকার সুযোগ দাও গো দয়াল থাকার সুযোগ দাও ওরে আমি তোমাকে মিশিয়া রব দয়ার হাত
নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ও কালাচান শাহ, ভিতরে বাহিরে গো তুমি, জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলা। দয়াল নিঃশ্বাসে বিশ্বাসে তুমি কালাচান সাগো, ভিতরে বাহিরে শ্যামপুরি সাগরে বাতনে তুমি কি খেলা খেলাও, তোমার খালি বলে খেলার সাথী, তোমার খালি বলে খেলার সাথী, তোমার খালি বলে খেলার সাথী। ও কালাচান শাহ পাগলারে বানাও, তুমি পাগলারে বানাও, আমারে আপন করে নাও, তারা আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। একদমই শোনা যায় না। আমি বলছি একটা মাইক স্টেজের দিকে একটু ঘোরায় দেওয়ার জন্য। আপনাদের 1 মিনিট মনোযোগ চাই। আমার যে মাইক লাগানোর জন্য এদিকে ঘোরায় দেওয়ার জন্য। এখানে 5 বাবার 5 সন্তান, প্রত্যেকে নিজস্ব পিতার সন্তান। আমার হাইপার, এটা হাইপারটা কমান না। হ্যালো, ছোট হ্যালো, না ঠিক আছে। আমার একটা জিজ্ঞাসা থাকবে আমার গুরুর কাছে। আপনারা এখানে যারা আছেন, এখানে সবাই যে বায়াত নিয়েছেন কথাটা কিন্তু মোটেও সত্য না, ঠিক তো? ঠিক ঠিক। এখানে কেউ বায়াত হবেন সিদ্ধান্ত নিচ্ছেন, কেউ বায়াত নিয়েছেন, আবার কেউ বায়াত হবেন না, আবার কেউ বুঝে মিললে মাইন্ডে লাগলে মনের পরিবর্তন হইলে হইতেও পারে, ঠিক তো? ঠিক। আমার যিনি দয়াল, আমার একটা আক্ষেপ, আমি এমন কিছু কথা জানতে চাই যে কথাগুলো যদি মানুষের কল্যাণে হয়, তাহলে যারা বায়াত নেয় নাই এই মানুষগুলো যেন আহলে বায়াতের অন্তর্ভুক্ত হয়। বাবা, বায়াত হওয়ার গুণ কি? বায়াত হইলে উপকার কি, না হইলে ক্ষতিটা কি? আরে বাবা, যে বায়াত নেয় নাই 1 লুকমা ভাত কম খাইতেছে, সূর্যের তাপ কম নিতেছে, চাঁদের আলো, চাঁদের রশ্মি কম পাইতেছে না, অক্সিজেন কমতেছে না। যে বায়াত হইল সে যা পাইতেছে, যে বায়াত হইল না সেও তো তাই পাইতেছে। তাহলে বায়াত হইলে কি হয়, না হইলে কি হয়? এখানে সবার গুরু আছে, কারো মা, কারো বাবা, আবার কারো কালাচানসের মতো একজন, আবার কারো নাই। যার নাই সেও তো কারো অধীনস্থ। এটা কে?
ইসলাম কি কয়, এটা কি খুব জরুরি? আমি জহির, আমি মুরিদ হইলাম না, মারা গেলাম। এখন মারা যাওয়ার পরে কবরে আল্লাহর মুখোমুখি আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহর কাছে আমার জবাব দিতে আছে না? আছে। সেই দিন আমার কালা চানসা নাই, বা আমি গুরু ধরি নাই, ওখানে আমার জন্য কেউ আসেনি। ওখানে আপনার তরিকায় কি বলে, ওখানে কি কেউ আছে না? যার নাই তার একটা বেমিল আছে। আমি এটা একটু জানতে চাই। আপনি যদি আমাকে এই দুটা কথার মীমাংসা করেন, আমি চাই জেনারেশন ইয়াং হোক, মাজারের পক্ষে থাকুক, পিরলির পক্ষে থাকুক, হকের পক্ষে। কারণ এই দেশ তো উলিয়া উলিয়ার দেশ। এই উলিয়া উলিয়ার দেশে উলিয়া উলিয়ার রাজত্বটাই চলে, এর বাইরে আর কারো। তোফান এলে দেখবেন উলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, হ্যাঁ বলে না, খান জাহান আলীর বাংলাদেশ বলে। আবার দেখেন বুঝে না মরলে কুড়ালে মাজারও ভাঙ্গা হয়। এই আমার কালা চারসা তুমি নিজে আপন হইয়া যাও। আমি তো মাইজ ভান্ডারের তরিকা। আমি একটা কালাম করি, কি বলে, এটা দরবারি কালাম গাই। ওই আমি জানলে কি আর করতাম গুনাহ। হ্যালো 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 হ্যালো, মনিটর গুলো বাজে, আওয়াজ আছে? বেলাটা বন্ধ, শিবির বগলটা না না ভাই। আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা। আমি না জানিয়া ভুল করেছি, ক্ষমা করো না। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করতে জান্নাতের তরি।
আমার হুজুর কাছে ভান্ডারি আমার সাউন্ডে শক্তি পাইতেছি না। আমার এই গান শুনে আমার মায়েরা বোনেরা অনেকজন ভাই আমি নাম জানি না আমার ভাইয়েরা সবাই হাজার হাজার টাকা টাকা বাতাসে উড়ে, তো আমার দেওয়ার মতো কিছু নেই। আপনারা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই জাকির ভাই, এই জাকির ভাই, এটা হইতেছে পালা গান, ঠিক আছে? তো আপনারা বললে তো হবে না। স্টেজে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ আলাদাই না, হ্যাঁ? ঠিক আছে? এখানে বৈশাখ কেউ কোনো ভাই সব বলা যায়। হ্যালো 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 কোনো একদিন
ভালোবাসা বুঝবে, আমার ভালোবাসা বুঝবে, আমায় তুমি এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন, এখন তোমার আমাকে নেই কোনো এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন, ফেলে আসো দিনগুলো কাটা হয়ে প্রাণে বিধে, আমার ভালোবাসা বুঝবে, তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় সে কি আর কখনো ফিরে আসে, এনার ধরবেন না, তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় সে কি আর কখনো ফিরে আসে, মরণের পর পারে যদিও কখনো দেখা হয়, সেদিন বুঝিবি তুমি জুড়ে আছো মোরে হৃদয়, আখি জল তবু প্রেমে ঝরো ঝরো অভিরাম করবে, আমার ভালোবাসা বুঝবে, আমার ভালোবাসা বুঝবে। জালাল খা কবির একটি গান আছে, আমি বলবো কি শুনবে কে বুঝবে কে রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা।